শুরুতেই নজর দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার বন্ধু, গণধর্ষণে ধৃত নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলী। মালদার কালিয়াচকের বাসিন্দা ওয়াসেফ। বন্ধুর ভূমিকায় ও বক্তব্যে সন্দেহ পুলিশের। বন্ধুকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। ধর্ষণ ও পরবর্তী 1.5 ঘন্টা নিয়ে অসঙ্গতি। বন্ধুর জামা কাপড়ের ফরেনসিক পরীক্ষা আর ধর্ষণ নিশ্চিত হতে মেডিকো লিগ্যাল টেস্ট। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, কেন অভিযোগকারী ডাক্তারি পড়ুয়ার বন্ধুকে গ্রেফতার করা হলো? অনিন্দিতা, গত শুক্রবার যখন এই ঘটনা ঘটে এবং তারপর যখন দুর্গাপুরের এই নিউ টাউনশিপ পুলিশ থানায় অভিযোগ করে এই নিগৃহীতা ছাত্রী, এবং তারপর যেটা দেখা যায় পর্যায়ক্রমে শনিবার দিন সকাল থেকেই, অর্থাৎ শনিবার ভোর রাতে যখন পুলিশ অভিযোগ পায় তারপরেই তার বন্ধুকে আটক করা হয়, তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলে শনি, রবি, সোম, মঙ্গল, এবং গতকালও যেটা দেখা গেছে যে তার বন্ধুকে দিয়ে পুনর্নির্মাণ করা হয়, কারণ বন্ধু সন্দেহের তালিকায় ছিল, পুলিশের সন্দেহের তালিকায় বারবার করেছিল, এবং কোনো সময় পুলিশ বুঝতে দেয়নি, তদন্তকারী আধিকারিকরা বুঝতে দেয়নি তার বন্ধুকে যে কেন তার বন্ধু সন্দেহের তালিকায় এই কারণে যে তার সহপাঠিনীর সঙ্গে এরকম একটা ভয়ানক ঘটনা ঘটতে চলেছে, বা তার আগে যেভাবে দুষ্কৃতীরা মারধর করে মোবাইল ছিনতাই করে, এই গোটা বিষয়টা সে বন্ধু ওখান থেকে কেন পালিয়ে যায়, যদি পালিয়েও যায় সে কেন গিয়ে তার বন্ধুদের ডাকলো না, কেন গিয়ে তার মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষীদের খবর দিল না, কেনই বা পুলিশে কোনো জানালো না। ফলে বন্ধুর কি কোনো ভূমিকা রয়ে গেছে? একেবারে এই বন্ধু আমাদের সঙ্গে তুমি থাকো অভিজিৎ। গতকাল এই গ্রেফতারি নিয়ে পুলিশ কি বলছে শোনাবো। যে সহপাঠী আছে তারও যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই। যেরকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী পদক্ষেপ হবে। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার ধর্ষককে আদালতের নির্যাতিতার গোপন জবানবন্দি এবং তার বয়ানে চাঞ্চল্যকর দাবি পুলিশের। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অভিজিৎ, নির্যাতিতার বন্ধুর জামা কাপড় কেন বাজেয়াপ্ত করলো পুলিশ? অনিন্দিতা, নির্যাতিতার বন্ধু যেহেতু বাকি যে 5 অভিযুক্ত এবং যারা গ্রেফতার হয়েছে সেই 5 অভিযুক্ত এবং গ্রেফতার হওয়া 5 জনেরই গতকালই পোশাক বাজেয়াপ্ত করেছিল পুলিশ, কারণ 5 জনেরই বাড়ি দুর্গাপুর পুর নিগমের 2 নম্বর ওয়ার্ডের বিজরা গ্রামে, এবং সেই বিজরা গ্রামে তাদেরকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়, এবং সেখানে থেকেই তাদের প্রত্যেকের বাড়ি থেকে তাদের পোশাক বাজেয়াপ্ত করা হয়, এবং একই সঙ্গে এই যে বন্ধু তাকে যে গ্রেফতার করা হয়েছে সেই বন্ধুরও পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে, কারণ ধর্ষককে সেখানে সন্দেহের তালিকা থেকে কেউ বাদ যাচ্ছে না, এবং পুলিশ এখনই নিশ্চিত করে বলতে চাইছে না। তবে পুলিশ গতকালই পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী তিনি সুস্পষ্টভাবে জানিয়েছিলেন যে এই নির্যাতিতা ছাত্রী তিনি জানিয়েছিলেন যে একজনই তাকে ধর্ষণ করেছে, এবং সেক্ষেত্রে পুলিশের বক্তব্য, পুলিশেরও প্রাথমিক তথ্য প্রমাণ অনুযায়ী মনে হচ্ছে যে একজনই ধর্ষক। তবে সেই ধর্ষককে এই যে 6 জন, এই 6 জনের মধ্যে যে কেউ হতে পারে, এবং সেক্ষেত্রে এই বন্ধুও সন্দেহের তালিকার ঊর্ধ্বে নয়, সেই কারণেই তার জামাকাপড় বা পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে, এবং তা ফরেন্সিকের যাবে এবং প্রত্যেকের ডিএনএ টেস্ট হবে। এই 6 জনেরই, যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে এই 6 জনেরই ডিএনএ টেস্ট করা হবে, কারণ কেউ সন্দেহের তালিকার ঊর্ধ্বে নয়, প্রত্যেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন, এবং বারবার করে বক্তব্যে অসঙ্গতি দেখা যাচ্ছে অনিন্দিতা, বারবার করে বিভ্রান্ত করার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকদের, এবং সেই কারণেই পুলিশ প্রত্যেকের জামাকাপড় বাজেয়াপ্ত করছে, এবং সেখানে এই বন্ধু বা সহপাঠীর ভূমিকাও যেহেতু সন্দেহের ঊর্ধ্বে নয়, তার জামাকাপড়ও বাজেয়াপ্ত করে তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অনিন্দিতা, ধন্যবাদ অভিজিৎ। এখন অবধি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিকটিমের স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে। উইদিন 2 days আমরা যারা 5 জন অ্যাকিউজড ইনভলভ ছিল যাদের প্রেজেন্স আমরা টেকনিক্যাল এভিডেন্স বেসিসে ওখানে প্লেস অফ অকারেন্সে এস্টাবলিশ করলাম, ওই 5 জনকেই আমরা অ্যারেস্ট করলাম। ভিকটিম গার্ল ছাড়া ভিকটিম গার্লের যে মোবাইল ফোন ছিল সেটা আমরা ইমিডিয়েটলি রিকভারি করলাম,
এবং বাকি যে প্রসেসগুলো আছে ইনভেস্টিগেশন মধ্যে সেটাও আমরা করছি এবং অনেকটাই আমরা করে নিই। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রশ্নে তরুণীর বন্ধুর ভূমিকা। এই বন্ধুর সঙ্গে ঘটনার রাতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন তরুণী। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের নজরে রয়েছেন তরুণীর বন্ধুও, যার সঙ্গে সেই রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া। ঘটনার পরেই ছাত্রীর এই বন্ধুর নামে অভিযোগ দায়ের হয়। दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। পরে এই বন্ধুর দিকে সেভাবে আঙুল তোলা হয়নি। ততদিনে 5 অভিযুক্ত গ্রেফতার হয়ে গেছে, কিন্তু গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার যে সহপাঠী বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই। ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। তরুণী যে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া, সেখানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ঘটনার দিন অর্থাৎ 10ই অক্টোবর রাত 7:58 তরুণীর সঙ্গেই ক্যাম্পাস থেকে বেরোন তার বন্ধু। রাত 8:42 বন্ধু একা ফিরে আসেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি 5 অভিযুক্তের তাড়া খেয়ে তরুণীকে জঙ্গলে ফেলেই চলে আসেন তার সহপাঠী? তিনি কি তরুণীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন? চিৎকার করে লোক ডাকার চেষ্টা করেছিলেন? ঘটনাস্থল থেকে কলেজের দূরত্ব মেরে কেটে 700 মিটার। তিনি কি কলেজ থেকে লোক ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? কাউকে ফোন করে কি সাহায্য চেয়েছিলেন? সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একা ফেরার 6 মিনিটের মাথায় ফের কলেজ থেকে বেরিয়ে যান সহপাঠী। পরের বার ফেরেন ঠিক 9:29। ঘটনার কথা জানাজানি হয় রাত 10টা নাগাদ। এই সময়ের মধ্যে কার কার সঙ্গে কথা বলেছিলেন ওই সহপাঠী? তিনি পুলিশকে যা বলছেন সবই কি সত্যি? সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। দিল্লির বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টা। বিদেশ মন্ত্রকের অধীনে থাকা সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ছাত্রীকে নির্যাতন। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষী এবং তার বন্ধুরা। পড়ুয়াদের অভিযোগ, প্রথমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওয়ার্ডেন। প্রতিবাদে ক্লাস বয়কট করে পড়ুয়ারা। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি দেশের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে তুমুল শোরগোল। রবিবার রাতে একাই ক্যাম্পাসের ভেতরে ঘোরাঘুরি করছিলেন ছাত্রী। তখন তার উপর চড়াও হয় 4 জন। অডিটোরিয়ামের কাছে একটি নির্মাণ কাজ চলছে। অভিযোগ, সেই নির্জন জায়গায় নিয়ে গিয়ে ছাত্রীকে নির্যাতন করা হয়, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়, গণধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। 4 অভিযুক্তের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়েরই নিরাপত্তারক্ষী। इट्स अ सिचुएशन ऑफ रक्षक बनने भक्षक, क्योंकि इस केस में एक गार्ड भी इन्वॉल्व था, तो कोई फायदा नहीं है इस यूनिवर्सिटी में बच्चों को पढ़ाने का। और यहाँ पे एक स्टूडेंट रिप्रेजेंटेटिव जरूर होना चाहिए, जो कि है ही नहीं। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি বিদেশ মন্ত্রকের অধীনে। এটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির যৌথ তহবিল থেকে চলে এই বিশ্ববিদ্যালয়। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির ছাত্রছাত্রীরা কম খরচে পড়ার সুযোগ পান। এমন এক শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, তার ভেতরে এক ছাত্রী, প্রথম বর্ষের বিটেক ছাত্রী, তাকে শারীরিক হেনস্থার শিকার হতে হলো, তাকে গ্যাং রেপের চেষ্টা করা হলো। অভিযোগ জমা পড়ার 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বা সেই গ্রেপ্তারের কথা অফিসিয়ালি জানানো হয়নি। ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রথমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওয়ার্ডেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজে থেকে পুলিশকে কিছু জানায়নি। রবিবারের ঘটনা পুলিশকে জানানো হয় সোমবার বিকেলে। তাও ছাত্রীর এক পরিচিত অভিযোগ জানান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে। সেই কমিটিতে পড়ুয়াদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। ওয়ার্ডেনকে সাসপেন্ড করার দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। চলছে ক্লাস বয়কট।
দিল্লিতে বর্তমানে বিজেপির সরকার। দিল্লির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। সেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টা ঘিরে রাজনীতির হাওয়া গরম। ডাবল ইঞ্জিন সরকারের ডাবল এফেক্ট। যারা বড় বড় অন্য সময় জ্ঞানের বাণী শোনান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার নাকের ডগায় তার অধীনস্থ বিশ্ববিদ্যালয়ে যখন এই ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটে, মহিলা কমিশন ছুটে গেছে, বিজেপির নেতারা টুইট করেছে। এটাই বিজেপির চরিত্র। এদের নেত্রীরা যখন বড় বড় কথা বলে, মহিলা কমিশন এখন কোথায় থাকে? মহিলা কমিশন এবারে চুপ। দিল্লিতে যদি অত্যাচার হয় তাহলে দিল্লির মানুষরা নামবে, কন্ডেম করবো না এই মানসিকতা কিন্তু আমাদের নেই। কিন্তু ক্রাইম হলে না সেখানে শাস্তিটা হয়, সেখানে বাইপাস করার চেষ্টা দেখি না। কন্ডেম কিন্তু সবাইকে করা হবে। খুবই নিন্দনীয় এবং বিষয়টি দেখা দরকার। কি ব্যাপার, রেখা গুপ্তাজি যেখানে চিফ মিনিস্টার আছেন সেখানে অবশ্যই বিচার হবে। নিউজ 18 বাংলা।